নমস্কার বন্ধুরা, রমা রান্নাঘরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আজকে রান্না করবো মুগের ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট। চাল কুমড়োটা ধুয়ে ভালো করে কেটে নিলাম, এবার রান্না করবো। শুকনো কড়াইয়ে মুগের ডালটা হালকা করে ভেজে নিলাম। কাঠখোলায় মুগের ডালটা ভেজে এটা বাটিতে রেখে জল দিয়ে ভিজিয়ে রাখলাম। এরপর কড়াইয়ে তেল দিলাম, অল্প তেল দেব। তারপর কড়াইয়ের মধ্যে ফোড়ন হিসাবে তেজপাতা, জিরে আর শুকনো লঙ্কা দেবো। তেজপাতা শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হলে চাল কুমড়োটা আবার ছেড়ে দেবো কড়াইয়ে। তারপর নুন হলুদ দিয়ে একটুখানি ভালো করে কষবো। পরিমাণের মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবার নুন দেওয়ার পরে একটু জল বেরোবে, যে জলটা বেরোবে সেই জলটা দিয়েই চাল কুমড়ো সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে জল দেওয়া দরকার নেই। আমরা যতক্ষণ অর্ধেক সেদ্ধ হবে, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে দেবো। অর্ধেক সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দেওয়া থাকবে। গ্যাস সিমে করে এবার চাল কুমড়োটা অর্ধেক সেদ্ধ করে নিয়েছি। এরপর দেবো আদা কাঁচা লঙ্কা বাটা। একটা কাঁচা লঙ্কা দিয়েছি, চাল কুমড়োতে বেশি ঝাল ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। লঙ্কাটা আগে চিড়েও দিয়েছি। এরপর দিয়ে দেবো মুগের ডালটা, পুরোপুরি সুসেদ্ধ হওয়ার জন্য আর কিছুক্ষণ রেখে দেবো। তাতে সেদ্ধও হয়ে যাবে ভালো মতো এবং আদা কাঁচা লঙ্কার গন্ধটাও চলে যাবে। চাল কুমড়োর জল এবার পুরো শুকিয়ে গেছে। এক চামচ মতো এবার একটু চিনি দেবো, তারপর একটুখানি ঘি দেবো আর একটু গরম মশলা দেবো। তৈরি হয়ে গেল মুগের ডাল দিয়ে চাল কুমড়োর ঘন্ট।